হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। আজকে মহা নীলষষ্ঠীর উপোস করেছিলাম, তাই সমস্ত কাজে স্নান করে পুজোর জোগাড় নিয়ে বেরিয়ে পড়লাম পুজো দিতে। এই পুজোর নিয়ম কিন্তু আম দিতে হয়, তাও বোঠা সমেত আম শিবের মাথায় দিতে হয়। তারপরে যা লাগে সেগুলো তো নিয়েইছি, দুধ, সিদ্ধি, মালা, ধূপ, মোমবাতি, সন্দেশ, বেলপাতা। এই মন্দিরটা অনেকবারই শেয়ার করেছি, এটা চকপাড়া শীতলা মায়ের মন্দির। আমি এখানেই গেছিলাম পুজো দিতে। কোন কোন বন্ধুরা নীলষষ্ঠীর ব্রত উপোস করেছেন কমেন্টে জানাবেন। সমস্ত কিছু ঠাকুরমশাইকে জেনে জিজ্ঞাসা করে করে পুজোটা করছি, কোনটা কখন দিতে হয়, মালা দিতে বা ফুল, আম সমস্ত কিছুটা কখন দেবো সব একটা একটা করে জিজ্ঞাসা করছি আর দিচ্ছি। সন্তানের মঙ্গল কামনার জন্য নীলষষ্ঠীর ব্রত করতে হয়। আর সত্যি কথা, এই পুজোর নিয়ম কিন্তু আম দিয়েই পুজো দিতে হয়। অনেক ছোট থেকে আমার মাকেও দেখেছি, আমি অনেককেই দেখি আম দিয়ে, কিন্তু অনেকে বেল দিয়ে পুজো দেয়। বেল দিয়ে কিন্তু এই পুজোর নিয়ম না, আম দিয়েই পুজো দিতে হয়। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। পুজো তো দেয়া হলো, এরপর বাড়িতে আসব। মন্দিরটা আমার বাড়ি থেকে অনেকটাই, 10-15 মিনিট লাগে হেঁটে যেতে, কিন্তু বাপের বাড়ির খুবই কাছে। বাড়িতে এসে আগে বড় ছেলেকে চন্নামিত্রটা খাইয়ে দিলাম, প্রসাদ খাইয়ে দিলাম। ছোট ছেলে বলছে আমাকে দাও, আমি বলছি খাওয়াবো, ওরা তর সইছে না। সমস্ত ঘরের সন্তানরা এই দিনটা আবার পাক, প্রত্যেকটা বাড়ির বাচ্চারাই সুস্থ সবল থাকুক, এই কামনাই করি। তারপরে মিষ্টি খেতে বসে পড়লাম, এত জল পিপাসা পেয়েছে, মিষ্টি খেয়ে আগে জল খেলাম। তারপরে দুই ছেলে আর বড়মশাই খাবে, তার জন্য পনির আলু দিয়ে তরকারি আর ভাত বসিয়ে দিলাম। তারপরে নিজের জন্যও তো কিছু ভাবতে হবে, তাই না? তাই বেল এনেছিল একটা বড়, বেলের শরবত বানিয়ে ফেলছি। আর বেলটা কিন্তু অনেক বড় আর খুব মিষ্টি বেলটা। বেলটা ফাটাতে পারছি না একবারে, কতবার মাটিতে ফেলার পর ফেটেছে। বেলটা দেখেছেন কত বড় আর কতটা কাই বেরিয়েছে। বেলের শরবত খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে আর পেটটাও ঠান্ডা থাকে। উপোসের দিন বেলের শরবত খেলে শরীরের উপকার হয়। দেখুন কতটা গাঢ় হয়েছে, খুব কাইটা বেরিয়েছিল, দানাগুলো ফেলে দিয়েছি। এরপর চিনি দেবো অল্প করে, কারণ বেলটা খুব মিষ্টি, তাই চিনিটা বেশি লাগলো না। এই শরবতটা খেলে অনেকক্ষণ কিন্তু থাকা যাবে। আমি 2 গ্লাস শরবত খেয়েছি, খুব ভালো লেগেছে আমার। ভিডিওটা এখানের মতনই শেষ। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। আপনারা কিভাবে নীলষষ্ঠীর ব্রতর দিন কাটালেন দিনটা কমেন্টে জানাবেন। বাই।